আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر اسم ربك وتبتل إليه تبتيلا. رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا. واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد. বয়ে যাও হে পুবাল হাওয়া পশ্চিমের ওই মদিনায়। বয়ে যাও হে পুবাল হাওয়া পশ্চিমের ওই মদিনায়। আমাদের দরুদ পৌঁছে দিও দয়ার নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। अल्लाहुम्मा
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا অতীব গরিব হালে সারা জীবন কাটাইলে সারে জাহান মাতাইলে সারে জাহান মাতাইলে মুহাম্মদ ইয়া রাসূল وعلى آل سيدنا مولانا محمد مصطفى जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জালিক সমস্ত প্রশংসা প্রশস্তি মহিমা গৌরব মহান পবিত্র আল্লাহর, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি ধুলুক ভুলুকের প্রভু, জীবন মৃত্যুর মালিক, মহান আরশের অধিপতি এবং বিচারের দিনের মহাপরিচালক, যিনি সৃজনকর্তা, পালনকর্তা এবং ভালো মন্দ যা কিছু তিনি সংগৃহীত করেন, তিনি এক এবং অবিনশ্বর, তাহার উপরে কেউ নেই। আদি এবং অন্তর সকল প্রশংসা আমরা তাহারই জানাই, বলেন আলহামদুলিল্লাহ। এবং সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম প্রতিনিয়ত বর্ষিত হতে থাক তার পরম প্রিয়তম, শ্রেষ্ঠতম বার্তাবহক মুহাম্মদে মুস্তফা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৎসহ তাহার সহচরবৃন্দ, তার পবিত্র পরিবার পরিজন, বংশধর এবং একনিষ্ঠ অনুসরণকারী আউলিয়াগণের প্রতি অনন্তকাল ধরে সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আখিরি জামানায় আমরা গুনাহগার, কিন্তু আমরা ভাগ্যবান, বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন বার্তাবাহক, একজন আল্লাহ পাকের নবী হচ্ছেন আমাদের নবী, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ওই আমলই পছন্দ যা নিয়মিত করা হয়, যেটা কেউ কখনো ছেড়ে দেয় না, অল্প হলেও বেশি হোক, যে কোনো আমল যেটা নিয়মিত করা হয় সেটাই হচ্ছে আমল। তা আমরা নিয়মিতভাবে মুক্তোয়া শরীফকে উসিলা করে আমরা এখানে একত্রিত হই। এই জুমার দিন এমনিতেই খুবই বিশেষ বরকতময় দিন। একদিকে মুক্তোয়া শরীফ মাহফিলের উপলক্ষে উপস্থিত হই, এটাতে একটা বরকত আছে, কিন্তু আজকে কি দিন? জুমার দিন না? জুমার দিন, এটা একটা বিশেষ বরকতময় দিন। এটু শুধু সাপ্তাহিক নামাজের দিন নয়, বরং আত্মশুদ্ধি, তাজকিয়া ও সামাজিক সংহতি ও আল্লাহর সান্নিধ্য পান মহার দিন, বলেন সুবহানাল্লাহ। এই দিনে বান্দারা আল্লাহর খুবই নৈকট্যম হতে পারে যদি সে আল্লাহর নিকটতম হতে চায়, যদি সে চায়। এটা হলো চাওয়ার উপরেই নির্ভর করে। নবীজি বলেছেন যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনই হলো দিন সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, মানে আমাদের যে আদি পিতা
তার কাছ থেকেই তো আমরা সৃষ্টি হয়েছি, তাই না? কিন্তু আমাদের সৃষ্টিকর আদি পিতাকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে এই দিনেই সৃষ্টি হয়েছিল। যে ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির নিয়তে, যে ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহর ভয় বা ভালোবাসা ও তার সন্তুষ্টির নিয়তে মসজিদে আসে, তার প্রতিটি কদমে 1 বছরের নফল নামাজ ও 1 বছরের নফল রোজার সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। চলো, আমরা ভাগ্যবান যে আমরা এখানে অনেক মানুষ আছি, অনেক দূর থেকে আসছি, তাই আছে না? অনেক দূর দূরান্ত থেকে আমরা এসেছি। নবীজির হাদিস অনুযায়ী আমরা প্রতিটি কদমে কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব পাবো। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুজাদ্দিদ আল বিসানি রহমতুল্লাহ আলাইহির 138 নম্বর মক্তব। আজকের মক্তবের সাথে আমাদের খুতবার সাথেও যথেষ্ট মিল আছে। এখানে দুনিয়ার নিন্দা নিয়েই লিখেছেন মুজাদ্দিদ আল বিসানি রহমতুল্লাহ। তার এক মুরিদকে, মুরিদগণ সবসময় সন্তানতুল্য হয়, মানে সবচেয়ে আদরের যে, তাই না? এটা হলো সন্তানতুল্য। তো বলতেছে, হে সরল চিত্র বৎস, এই নিকৃষ্ট অভিশপ্ত বস্তু লইয়া সন্তুষ্ট হয়ে থাকিবেন না। আমরা আসলে সবাই বোকা। সরল চিত্র, এখানে এখানে আদরের ভাষাটা হচ্ছে যে সরল চিত্র, আরে তুই বোঝোস না, তুমি বোঝো না। আমরা এই দুনিয়াতে, এটা একটা অধিশপ্ত জায়গা। এখানে যদি আমরা সুখে থাকি আর যদি ওই সুখের পিছনেই বারবার সময় ব্যয় করি, তাহলে এটা একটা বোকামি কাজ, তাই না? এই জন্য ভালোবেসে তার মুরিদকে বলতেছেন, হে সরল চিত্র, মানে তুমি কিছু বোঝো না, তুমি বুঝতেছো না। এই দুনিয়া নিয়ে সন্তুষ্ট থাকা যাবে না এবং আল্লাহ তাআলার প্রতি সর্বদা সম্মুখীন থাকার মূলধনটিকে হস্তচ্যুত করিবেন না। এবং আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি সর্বদা তার সম্মুখে তাকে সন্তুষ্টি করার জন্য যে মূলধন, আল্লাহ তাআলাকে সর্বদা সন্তুষ্টি করার যে মূলধন, সেটা হস্তচ্যুত করা যাবে না, হাত থেকে কি করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। যেমন আজকে জুমার দিন, তাহলে আজকে জুমার দিন আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্ট লাভ করা একটা বিশেষ দিন। এখন যদি আজকে আমরা 1 কোটি টাকার ব্যবসা বাণিজ্য হবে এই নিয়তে, এই খেয়ালে যদি জুমার দিনের আমল ছেড়ে দিই, তাহলে কি হলো? সরল চিত্র হয়ে গেলাম, মানে বোকা হয়ে গেলাম। হ্যাঁ, এটা হস্তচ্যুত হয়ে গেল। এই মূলধনটি, আজকে একটা জুমার দিন, আজকে একটা মুক্তবার শরীফ মাহফিলের দিন, এখন একটা ওয়াক্ত নামাজের টাইম, এখন আবার আসছে অন্য একজন দুনিয়ার বিষয় নিয়ে, দুনিয়ার ব্যাপারটা, আখিরাত, ওয়াক্ত চলে যাচ্ছে। তো এখানে এই কথা বলতেছে, যেখানে আল্লাহ তাআলার প্রতি সর্বদা সম্মুখীন থাকার যে মূলধন, সবসময় আল্লাহর কাছে থাকার জিকিরের যে মূলধন, আখিরাতের পুঁজির যে মূলধন, এইটা তুমি হস্তচ্যুত করবে না। চিন্তা করে দেখা উচিত কিসের বিনিময়ে কি ক্রয় করিতেছেন। এবং সুন্দর বুঝ দিচ্ছে যে চিন্তা করে দেখা উচিত কিসের বিনিময়ে কি ক্রয় করতেছি। অর্থাৎ আখিরাতের বিনিময়ে, আজকে জুমার দিন, আজকে রমজান মাস, আজকে ভালো সময়, এখন নামাজের ওয়াক্ত, এখন বাড়িতে পীর মসজিদ আসছে, ইতিমধ্যে আবার আরেকটা ব্যবসা বাণিজ্য আসছে, এখন আল্লাহ তাআলা এদিকে বেশি মনোযোগ দিতে বলছে, আবার ওটাও আসছে। এখন এখানে আমাদেরকে পার্থক্য করতে হবে। মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ এই জন্য বলছে সরল চিত্ত, এখানে বোকা, অল্প জ্ঞান, শিশু বোঝানো হয়েছে। ও শিশু, তুমি বোঝো না যে যে মূলধনটি তুমি হস্তচ্যুত করতেছো, এখন চিন্তা করে দেখো কিসের বিনিময়ে তুমি ক্রয় করতেছো। আজকের জুমার দিন যে লাভ করা যাবে, তা আজকে যদি জুমার দিনে এসে একটা অন্য কিছু আত্মীয় স্বজন, টাকা পয়সা ইত্যাদি হয়, এটা কোনো দিনদার মানুষ কখনো এটা মেনে নিতে পারবে না, যদি তার সে জ্ঞান হয়। এই জ্ঞানটাই তো কঠিন কাজ, এই জ্ঞান পাওয়া তো অত সহজ জিনিস না। জ্ঞান পাইলে সে আর এটা করতে পারবে না। তো বলছে কিসের বিনিময়ে কী ক্রয় করিতেছ? পরকালে পরিবর্তে দুনিয়া গ্রহণ, সৃষ্ট পদার্থকে লইয়া আল্লাহ তাআলা হইতে বিরত থাকা নিতান্তই মূর্খতা। এরপরে একটা কঠিন ভাষা দিলেন। আমরা কাউকে মূর্খ বলে সে রাগ করে, তাই না? এতক্ষণ আদর করে করে এই ভাষার মধ্যেই সুন্দর করে একটা দিয়ে দিল যে এই দুনিয়া গ্রহণ করে, আল্লাহরই সৃষ্টি যে দুনিয়া, এটা গ্রহণ করে আল্লাহ তাআলা থেকে বিরত থাকা, এটা নিতান্ত কি মূর্খতা। এবং এই জন্য আল্লাহ তাআলা জ্ঞানী বলেছেন কাদেরকে? যারা জিকিরকারী, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় জিকির করে, তাদেরকে কি বলা হয়েছে? জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। এহকাল পরকাল একত্রিত হওয়া প্রকৃতপক্ষে যেন দুই বিপরীত বস্তুর একত্রিত হওয়া তুল্য। আমরা
যদি ইহকাল এবং পরকাল একত্রিত করতে চাই, এটা বিপরীত বস্তু, দুইটা বিপরীত বস্তু কখনো কি একত্রিত হতে পারে? রাত্রি আর দিন, অর্থাৎ আলো আর অন্ধকার কি কোনো দিন একসাথে রাখতে পারবেন? অন্ধকার আসলে আলো চলে যায়, অথবা আলো আসলে অন্ধকার চলে যায়, একটার সাথে আর একটা বিপরীত। এরপর মোজাল বিস্তান রহমতুল্লাহ একটা কবিতার মতো করে বলতেছে, কত যে সুন্দর হতো মানুষের হাল, একত্রিত হতো যদি ইহ পরকাল। মানে এটা হয়তো যদি ভালোই তো হইতো, কিন্তু এটা তো হবে না। এটাই প্রমাণ করে দেখাইছে মোজাল বিস্তান রহমতুল্লাহ, কত যে সুন্দর হতো মানুষের হাল, একত্রিত হতো যদি ইহ পরকাল। তার মানে কি, আজকে আমরা খুতবাতেও বুঝলাম, আমরা খুতবাতেও কিন্তু জানলাম দুনিয়াতে মুমিনের জন্য কারাগার, তাই না, চিজ্জুন জান্নাত, আর কাফেরদের জন্য আলাদা। তাই জন্য দুনিয়া আখিরাত দুইটা একসাথে হবে না। এই বিপরীত বস্তুর যে কোনো একটি ইচ্ছা গ্রহণ করিতে পারেন এবং নিজের বিনিময়ে ক্রয় করিতে পারেন। এরপরে গভীরভাবে বলল যে এই দুইটার যে কোনো একটা আপনি ক্রয় করবেন নিজের বিনিময়ে, অর্থাৎ নিজের জান। এই নিজের জানটা, দুনিয়াতে সুখও নাই কষ্টও নাই, এখানে কোনোটা স্থায়ী না। দুনিয়া কেউ চিরসুখী না, দুনিয়াতে কেউ চিরদুঃখী না। এই দুঃখ হতার সে সুখ পায় না বলেন? প্রত্যেকটা মানুষই সুখ পায়, আবার সুখী খুব সুখী, আবার দুঃখ পায়। হ্যাঁ, মানে ধোঁকাবাজি, তো একটা ধোঁকাবাজি, একটা খেলা। এদিকে এগুলো ধোঁকা দিয়ে রাখছে, আবার এদিকে নবী রাসূলগণকে পাঠাইছে এগুলো বোঝানোর জন্য। আর আমাদেরকে বলছে তোমরা সূরা ফাতিহা পাঠ করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো, আল্লাহর কাছে সরল গায়রুল মাগদুবি আলাইহিম বলো, আল্লাহ আমার কাছে বারবার প্রার্থনা করো, দিনের আখিরাতের বিষয় প্রার্থনা করো। এই খেলাগুলো বোঝার জন্য নবী রাসূলগণকে পাঠানো হয়। আর এই নবী রাসূলগণের যারা খাঁটি নায়েব, যারা প্রতিনিধি, তারা এগুলো সঠিকভাবে নিজেরা বোঝে এবং আরেকজনকে বোঝাতে সক্ষম হয়। এখন কি দেখা যাচ্ছে, যারা আমাদের বোঝাবে তারাই দুনিয়ার মধ্যে ডুবে আছে, আমরা বুঝবো কার কাছে, তাই না? বেড়াই খেত খাইতেছে এখন, তাই হচ্ছে না আমাদের বর্তমান আলেম ওলামার যে অবস্থা। পৃথিবীকে বিধিসঙ্গতভাবে ভোগ করতে আল্লাহ নিষেধ করেনি, কিন্তু পৃথিবী যে বিধিসঙ্গত যে এটাভাবে ভোগ করতে আল্লাহ নিষেধ করে নাই, বরং বিধিসঙ্গতভাবে ভোগ করে আল্লাহর শুকরিয়া আদায় করাও একটা ইবাদত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিধিসঙ্গত এই শরীয়তটা তো আমাদের চিনতে হবে, বুঝতে হবে, তাই না? সময় অতিক্রমের ট্রেনিং আমাদের নিতে হবে, কিভাবে সময় অতিক্রম করলে হচ্যচ্যুত হবে না মূলধন। সময়টাই তো মূলধন, নাকি? মূলধন কিন্তু সময়। আমরা জীবনে আছি, তাই জীবনের পক্ষে হয়তো আমরা কথা বলবো, যে জীবনের কথাই বলতে হবে, চলতে হবে জীবনের পথে। কিন্তু জীবনের কথা ভাবতে গেলে পুরো জীবনের কথাটাই তো ভাবতে হবে, কি বলেন, তাই না? জীবনের কথা যদি ভাবেন তাহলে পুরো জীবনের কথা ভাবতে হবে। তো পুরো জীবনের কত অংশ ইন্তেকালের পরে আছে? খুব বেশি না? পুরো জীবনের পুরো অংশটাই, মানে সামান্য কিছু অংশ হলো এই দুনিয়াতে, তাই না? তো যদি জীবনের কথাই ভাবেন, যদি নিজের জীবনকে ভালোবাসতে শেখেন, তাহলে আপনি যদি বোঝেন, যদি মূর্খ না হন, যদি আমরা জ্ঞানী হই, তাহলে আমরা আখিরাতকেই সাজিয়ে রাখবো ইনশাল্লাহ, কি বলেন, তাই না? কারণ ওটাই তো বড় জীবন। আমরা এই পৃথিবীতে ছিলামও না এবং থাকবও না। আমাদের এই অস্তিত্ব এই পৃথিবীতে কতক্ষণ? যাদের বয়স ধরেন 60, তারা 71 বছর আগে পৃথিবীতে তাদের অস্তিত্ব ছিল না, কি বলেন, তাই না? বা 61 বছর আগে। এবার আমাদের যে অস্তিত্ব আরও কতদিন থাকবে এরও তো কোনো গ্যারান্টি নাই, আছে নাকি বলেন? এই আমাদের এই অস্তিত্ব কতদিন থাকবে আমরা কেউ বলতে পারি? কতক্ষণ থাকবে? আমরা কতক্ষণ আমাদের এই অস্তিত্ব থাকবে সেটাও আমরা জানি না। তো এই অস্তিত্বর মাঝামাঝিতে, এই যে আমাদের যে অস্তিত্ব যেটা আছে এর মাঝামাঝি যে সময়টুকু আমরা আছি, এই সময়টুকু ব্যবহার করে আমাদের কাজ হবে আল্লাহর প্রেম লাভ করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে মোজাল বিস্তান রহমতুল্লাহ, খোদার প্রণয় হতে যতই সুন্দর যাই হোক তাই অতি অপকৃষ্টতর। তো মোজাল বিস্তান রহমতুল্লাহ যে সুন্দরভাবে ব্যাখ্যা দিছে দুনিয়া আখিরাত নিয়ে, এরকম ব্যাখ্যা কি অন্য কোথাও পাওয়া যাবে? বলেন দেখি। কত সুন্দরভাবে বুঝ দিয়ে দিয়েছেন আমাদের। সেই বুঝটা নেওয়ার জন্য আমরা প্রতি মাসে এখানে আসি। একজন সালেকের পরম লক্ষ্য হবে জীবনের জাহান্নাম থেকে নাজাত পাওয়া, জান্নাত লাভ করা, বলেন সুবহানাল্লাহ।
আমাদের লক্ষ্য কিন্তু এটাই হওয়া উচিত, তাই না? লক্ষ্য হবে এইটাই, হেদায়েতের উপর টিকে থাকা, নিজের শক্তির উপর নির্ভর করবে না। এই যে আমরা হেদায়েত পাই বা পেয়েছি বা আরও পাবো, এটা কোনো নিজের শক্তি এবং জ্ঞানের উপর নির্ভর যে মনে করবে সেও শেষ হয়ে যাবে, বরং এটি আল্লাহ পাকের বিশেষ একটি রহমত, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কিন্তু আমরা সূরা ফাতিহা প্রতি নামাজেই প্রতি রাকাতে দিয়েছে, কারণ এখানে দরখাস্ত দেওয়া হয়, হেদায়েত পাওয়ার কথা বলা হয়, তাই না? এই জন্য বলা হচ্ছে যার নামাজ নাই তার আবার কিসের হেদায়েত, তাতে ইমানই নাই। কারণ প্রতিদিন নামাজ না পড়লে, প্রতিদিন ফাতিহা শরীফ না পড়লে, ফাতিহা পাঠ না পড়লে তা আল্লাহ তো তাকে ইমান দিবেই না। এই জন্য ফকিহগণ বলেছেন, বা এটা ফকিহগণ কোরআন হাদিসের কথাই, যে আল্লাহ রসুলও বলছেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, নাকি আর কিছু? আর কিছু কিন্তু না। কি জন্য? যেহেতু হেদায়েতের উপর টিকে থাকা নিজের শক্তির উপর নির্ভর করে না, এটা আল্লাহর দেওয়া শক্তির উপর আসে। তা আল্লাহর দেওয়ার শক্তি তা সূরা ফাতিহা পাঠ করলেই একমাত্র অর্জন হওয়া সম্ভব, এবং সেটা নামাজের মধ্যে পাঠ করলে সম্ভব, নচেত কি না, সম্ভব না। হকিকত বোঝা গেল? তো হেদায়েত পাইতে গেলে আমাদের নামাজ পড়তে হবে। আমাদের মনে রাখা দরকার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ফরজ পালন করা। আমাদের এই কথাটা মনে রাখতে হবে সহজ ভাষায়, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা, সেটা হচ্ছে ফরজ আমল করা। আমরা অনেকে মনে করি নফল করা, তসবিহ পড়া, এটা করা সেটা করা। যান, সারা পৃথিবীর আলেম আমাদের ডেকে নিয়ে আসেন, বসেন। আমি যা বললাম, যদি এর এক তিল এদিক করতে পারে কোনো আলেম, তার জীবনে কথাই বলবো না। পৃথিবীর যে কোনো আমল আলেমরা এই কথাই বলবে, হয়তো তাদের ভাষাটা ছিল আলাদা, আমি সহজ একটা ভাষায় বের করলাম। ভাষাটা হলো এই, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ফরজ পালন করা। দেখেন না, রমজান মাসের কথা বলা হয় যে রমজান মাসে একটি ফরজ পালন করলে 70টি ফরজের সওয়াব পাওয়া যায়। এবং আবার দ্বিতীয় শ্রেণী বলতেছে যে একটি নফল করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। তাহলে বোঝা গেল ফরজের দাম যে বেশি, বোঝা গেল এটা। একটি নফল করলে ফরজের মধ্যে পাওয়া যায়, আর একটি ফরজ করলে 70টি ফরজের সওয়াব পাওয়া যায়। এবং মনে রাখা উচিত আমাদের, আরও মনে রাখা উচিত আমাদের, জবাবদিহিতার ঊর্ধ্বে আল্লাহ কাউকেই রাখেন নাই। আমাদের জবাবদিহিতার ঊর্ধ্বে আমরা কেউ আছি? আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আর এই জবাবদিহিতার যোগ্যতা অর্জন করার জন্য যে ইবাদত এলেমের দরকার, সেটা হলো তাসাউফ। অন্তঃসার শূন্য ধর্মীয় চর্চা করে আখেরাতে কোনোই ফল লাভ হবে না। যে ইবাদতের অন্তর নাই, আত্মা নাই, এরকম ইবাদত হাজারো করলেও অন্তঃসার শূন্য ধর্মচর্চা করলে আখেরাতে তার দ্বারা কোনো ফল লাভ করা সম্ভব নয়। তাহলে তাসাউফ, আমরা তাসাউফের সবকের জন্য এখানে আসি নাকি, তাই না? এই তাসাউফের সবকের বিখ্যাত গ্রন্থ হলো মক্তবা শরীফ। দেখেন কি সুন্দরভাবে আত্মা নিজেকে চেনার জন্য, আমরা নিজেকে যেন চিনি যে আমাদের কি জিনিস, বোঝার জন্য বলতেছেন এই দুই বিপরীত বস্তুর যে কোনোটি একটি ইচ্ছা গ্রহণ করতে পারেন, নিজের বিনিময়ে ক্রয় করিতে পারেন, কিন্তু পরকালের শান্তি যে অনন্তকালের জন্য এবং পার্থিব সরঞ্জাম ও সুখ শান্তি যে অতি সামান্য ক্ষণস্থায়ী, দুনিয়া আল্লাহ তাআলার অভিশপ্ত এবং আখিরাত আল্লাহ তাআলার মনোনীত, তাহা স্মরণীয়। মোজাল পেছনে রহমতুল্লাহ আলাইহি তার মুরিদকে, তার মানে কি আমাদেরকেও, নাকি বলেন, আমাদেরকে বলতেছে যে নিজের বিনিময়ে আমরা কি ক্রয় করতে, নিজ মানে কি নিজের জীবন, নিজের সময়, কি বলেন, এটার বিনিময়ে যদি আমরা আমাদেরই শান্তি লাভ না করতে পারি, ক্ষণস্থায়ী শান্তির জন্য যদি অনন্ত সুখ হারাই, তাহলে এটা বোকা হবে না আমাদের? হ্যাঁ, এই জন্য পরকালের শান্তি যে অনন্তকালের জন্য এবং পার্থিব সরঞ্জাম সুশান্তি যে অতি সামান্য, যদি আপনি পরকালের শান্তির জন্য কাজ করেন, যেমন আমরা আজকে জুমার দিনে মাহফিল উপলক্ষ করে এখানে আমরা উপস্থিত হয়েছি, সমাবেশ করে চলেছি, এই উপলক্ষে আমরা অনেক জায়গা থেকে স্থানীয় অস্থানীয় সবাই এসেছি, এবং আমাদের উদ্দেশ্য এই মক্তবা শরীফ মাহফিল শুনব, পরিশেষে দোয়া করব, তারপরে উঠে চলে যাব। সিদ্ধান্ত নিয়েছি তো ইনশাআল্লাহ, তাই না? যারা সিদ্ধান্ত নিয়েছেন তারাই হচ্ছেন অরিজিনাল, সব পাবেন, টলমল নাই, মানে নিজেকে মরা, নিজেকে বিক্রয় করে দিয়েছেন, নিজেকে আল্লাহর কাছে বায়াত হয়েছেন, মানে যাক কয় বিক্রয় করে দিয়েছেন, যা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এখানে আছি। এরপরে একটি কবিতা লিখতেছে, থাকিও জীবিত তুমি চাও যতদিন, অবশ্য মরিত হবেও জানিও একিন।
যে কথাটা ইতিমধ্যেই বললাম যে আমাদের অস্তিত্ব একসময় ছিলও না, এখন আছে, আবার কখন অস্তিত্ব শেষ হবে তা আমরা জানিও না, নাকি বলেন, তাই না? আমাদের অস্তিত্ব একসময় ছিলও না, এখন আছে। আজ থেকে 100 বছর পরে এই মসজিদের আমরা একটা ছোট শিশুও থাকবো না, আবার আর এক প্রজন্ম আসবে। কি বলেন, কথা ঠিক নেবে? ঠিক। কিন্তু পৃথিবী থাকবে, এই মসজিদ থাকবে, স্থান থাকবে, কিন্তু আমরাই তো থাকবো না। একটু ভেবে দেখেন। তাহলে আমরা যেহেতু থাকবো না, তাহলে আমরা যেখানে যাব সেখানকার জন্য তো আমাদের এখান থেকেই নিয়ে যেতে হবে, নাকি? আমাদের এখান থেকেই নিয়ে যেতে বলছে, সেখানকার খাবার, সেখানকার একটা ঘর। বলেন সুবহানাল্লাহ। শুধু এই বাড়িটাই কেনা আমাদের কাজ, নাকি বলেন, তাই না? ওই বাড়ি হচ্ছে আদম আলাইহিস সালামের আদি বাড়ি, অর্থাৎ আমার বাপ মায়ের আসল বাড়ি। সেই বাড়ি লাভ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এরপরে মোজাল্লেম সাহেব বলতেছে, অবশেষে স্ত্রী পরিজনকে পরিত্যাগ করিতেই হইবে, কারণ মরার পরে স্ত্রী পরিত্যাগ করবেন না। এবং ইহাদের পরিচালনার ভার আল্লাহ তাআলার প্রতি ন্যস্ত করিতে হইবে। এবং এদের পরিচালনা ভার কার উপর থাকে? আল্লাহর উপর থাকে। যারা বোকা তারাই বিভিন্ন মানুষের অযথা বলে যায়, কিন্তু বলে গেলে দেখান যায় যে তারাই আবার তাদের আর উল্টা ক্ষতি করে। এরকম মানুষ আছে না দুনিয়াতে? এই জন্য শরীয়ত কি বলে? শরীয়ত বলে যে তোমরা ইন্তেকালের সময় কখনো তোমাদের সন্তান পরিবার পরিজনকে কারোর উপরে ওইভাবে হস্তান্তর করে যাবে না। এটা আল্লাহর উপর হাওলা করে যেতে হবে, এটাই হলো শরীয়ত। আমরা যদি এটা করে যাই তাহলে দেখবেন আমাদের সন্তানেরা, আমাদের পরিবার পরিজনেরা যত ভালো থাকবে। বরঞ্চ কারেপুর হাওলাত হয়ে গেলে আল্লাহ যদি রাগান্বিত হয়, উল্টা তাক দিয়ে আরও কষ্ট দেওয়া হবে। তো কথা বলছেন? তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর উপরে হাওলা করতে হবে, তাই না? তো মোজাল্লেম সাহেব বলতেছেন, স্ত্রী পরিজনকে পরিত্যাগ করিতে হবেই, ইহাদের পরিচালনার ভারও আল্লাহ তাআলার প্রতি ন্যস্ত করিতে হইবে। অতএব অদ্বৈ নিজেকে মৃত ভাবিয়া ইহাদের বিপদ সংকট আল্লাহ তাআলার উপরই ন্যস্ত করা উচিত। মোজাল্লেম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তো উচ্চমানের ইলম, উচ্চমানের ইমান, তার কথাবার্তা তো উচ্চমানেরই হবে, তাই না? সাধারণ মানুষের কথা এরকম হবে না, কিন্তু মোজাল্লেম সাহেব রহমাতুল্লাহর কথা এইরকমই হবে। কিন্তু সাধারণ মানুষ যে ভাষায় বুঝাবে সেই ভাষায় মানুষ বুঝবে না, তাতে খালি দুনিয়ার দিকেই চলে আসবে। কিন্তু মোজাল্লেম সাহেব রহমাতুল্লাহর ভাষায় যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের দুনিয়া আখিরাত দুইটা হবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এর মানে এই না যে আমাদেরকে চলে যেতে বলছে, বৈরাগ্য হইতে বলছে। তা কি বলছে কোনো দিন? আমাদের তরিকা আপনাদের এই শিক্ষা দিচ্ছে কোনো দিন? হ্যাঁ, এই শিক্ষা তো আমাদের দেওয়া হয় নাই। এরপরে আরও মারাত্মক কথা বলছে মোজাল্লেম সাহেব, তোমাদের কতিপয় স্ত্রী ও সন্তান তোমাদেরই শত্রু। কতিপয় মানে কি? সবার না, সবার না। এটা কোরআনের কথা এখানে দিয়েছে। তোমাদের কতিপয় স্ত্রী ও সন্তান তোমাদের শত্রু, তাহাদেরকে ভয় করিও। অর্থাৎ যে সমস্ত স্ত্রী, যে সমস্ত সন্তান আপনাকে বারবার শুধু দুনিয়ার দিকেই টানে, আপনার আখিরাতের ক্ষতি করে, তাদের কথা শুনলে, তাদের কথা মতো বেড়াতে গেলে, তাদের কথা মতো বাজার করতে গেলে, তাদের কথা মতো কেনাকাটা করতে গেলে আপনাকে আখিরাত হারাতে হয়, তাহলে কি শত্রু না? এটাই শত্রু। অথবা কেনাকাটা করা লাগে না, আপনি কি এমনভাবে ভোলায়া ভালায় রাখে, এত আদর যত্ন দিয়ে রাখে, এত প্রেম প্রীতি দিয়ে রাখে, যে প্রেম প্রীতির কারণে আপনার জিকিরের ক্ষতি হয়, আপনি ইবাদত করতে পারেন না, ওটাও শত্রু, যদিও খুব ভালোবাসতেছে। এই শত্রু মানে উল্টা বুঝেন না যে বাপ বেটা মানে মহব্বত নাই, এটা না। এখানকার এই শত্রু বলা হয় নাই, বরঞ্চ পিতা পুত্র যদি মহব্বত নাই থাকে তাও একজনের অনেকের লাভ হবে, সে যদি মুমিন হয়। যদি পিতার স্নেহ কোনো সন্তান না পায়, অত সন্তান যদি মুমিন হয়, সে যে দুঃখ কষ্টে যে সবুর করবে, এই কারণে সে আখেরাতে আরও লাভবান হবে এবং সে একসময় মনে হবে ও আমার বন্ধু হয়ে গেছে। ঠিক সন্তানেরাও তাই, কোনো সন্তান যদি, স্ত্রী যদি আমাদের অনেক কষ্ট দেয়, কিন্তু আমরা যদি আল্লাহর জিকির থেকে গাফিল না হই, তাহলে দেখা যাবে একসময় এটাই হয়েছে আর একটা বন্ধুর কাজ। কথার কিন্তু ক্রিয়া আছে, আর কথাটা তো সৃষ্টি করছে আল্লাহ, ক্রিয়া হবে না কেন? সৃষ্টি বস্তুর ক্রিয়াকে স্বীকার করতে হবে, এটাই হলো শরীয়ত। এই জন্য পৃথিবীতে আমরা যদি সবুর করতে পারি, প্রতিটা প্রতিকূল পরিবেশই আমাদের জন্য একটা সিঁড়ি হবে। কথা বুঝতে পারছি আপনাদেরকে? এখানে আবারও আমরা শোনাই, তোমাদের কতিপয় স্ত্রী ও সন্তান তোমাদের শত্রু, তাদেরকে ভয় করিও। দেখছেন, জীবন ভরা শুনলেন অন্যকে ভয় করার, আজকে মুক্তবাদে শুনতেছেন নিজের স্ত্রী সন্তানদেরই ভয় করার। এটা কোন ভয়? এদের সাথে এমন প্রেমময় যাপন করা যাবে না যার দ্বারা আমার আপনার আখিরাতের ক্ষতি হয়, তাই না? এটা আল্লাহ তাআলার অকাট্য বাণী, তার মানে কোরআন। আপনি ইহা বহুবার শুনিয়াছেন, শশকের ন্যায় কতদিন, যে শশকের ন্যায় কতদিন ইয়ে করবেন মান্যবর, যে অবশ্যই চক্ষু উন্মীলিত করিতে হইবে, দুনিয়াদারগণের
সংসার প্রাণনাশক হলাহল তুলল। যারা দুনিয়াদার, যারা দুনিয়াই যাদের স্বপ্ন, যাদের সমস্ত স্বপ্ন হলো কি দুনিয়াকে ঘিরে, তারা যা করে সব কিছু দুনিয়াকে ঘিরে, তাহলে এরা হলো কি দুনিয়াদার। কিন্তু যারা যা কিছু করে সব আখেরাতকে ঘিরে, তারা কি দুনিয়াদার? তারা কিন্তু দুনিয়াদার না। কথা তো বুঝতে পারছেন? দুনিয়াদার হলো কারা? যারা যা কিছু করে সব দুনিয়াকে ঘিরে করে, তারা হচ্ছে দুনিয়াদার। আর যারা যা কিছু করে আখেরাতের জন্য করে, তারা হলো কি দিনদার। আমি দিনদারের দিয়ে একটা কথা আপনাদেরকে শিখাই। হঠাৎ আপনার অভাব অনটন আছে, অথবা যেভাবেই থাকে একটা মেহমান আসছে, আপনি সঙ্গে সঙ্গে মনে হলো যে মেহমান হলো রহমত, রহমত নিয়ে আসে, বরকত দিয়ে যায়। আর মেহমানের সাথে ভালো আচরণ করা এটা আল্লাহ পাকের হুকুম। অতএব আমি আল্লাহর জন্য এই মেহমানের সাথে ভালো ব্যবহার করি, এটা হবে এক ধরনের সব। আর একটা হলো এই মেহমানটার সাথে আমি ভালো ব্যবহার করলে আমার দুনিয়ার বহু উপকার হবে, এমন এই হবে, মানে আখেরাতের কথাই মনে নাই। আদর সম্মান দুইজনই করতেছেন, মানে দুই মানুষই করতেছে, মুরগি জবাই, ভালো ভালো খাবার আয়োজন, কিন্তু একজন করতেছে যে এই লোকটার সাথে ভালো ব্যবহার করলে আমার দুনিয়ার উপকার হবে। ধরেন বিয়েই হইলো, এই বিয়ের সাথে ভালো ব্যবহার করলে আমার মেয়েটা সুখে থাকবে। একটা হলো মেয়ে সুখে থাকা, আর একটা হলো মেহমান। বিয়েই না কেউটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, বিয়েই বাড়ির মেহমানের একটা আলাদা কদর আছে, যেটা শূন্য মোতাবেক সেটা আমরা দিব, অতিরিক্ত খাবার দাবার আয়োজন করব, কিন্তু উদ্দেশ্যটা আল্লাহ পাকে সন্তুষ্টি করার জন্য। এমনকি রান্নার ক্ষেত্রে বলা হয়েছে, যে মহিলা রান্না করে, শুধু রান্না করে এই নিয়তে যে আমার খাবার খাবে মুমিন মুসলমানেরা, তারা এই খাবার খেয়ে ইবাদত বন্দেগী জিকির আজগার করবে, আমি রান্না করতেছি এটা খাইতেছে। এই কথাগুলো এই মুক্তবা শরীফ মধ্যে, আমার সমস্ত কথা, আমার যত নোট, এগুলো সব মুক্তবা শরীফ থেকে বিভিন্নভাবে আমি সংগ্রহ করি। অনেকগুলো মক্তব পড়ে পড়ে আমি সংগ্রহ করি। তো বলা হয়েছে যে কেউ যদি ওই তরকারির ত্রুটি বিচ্যুতি আলোচনা করে, যে লবণ হয়েছে, ভালো হয় নাই, ঝাল হয়েছে, তরকারিটা খুব খারাপ হয়েছে, তাহলে ওই নারীর যে ইখলাস ছিল না খাবারের মধ্যে, রান্নার মধ্যে ইখলাস তো থাকেও না অনেকেরই, কিন্তু সে যদি অন্তত এতটুকু চুপ থাকে, কোনো কষ্ট না নেয় যে আচ্ছা আমার ভাগ্য যা হয়েছে হয়েছে, বেশি খারাপ হয়েছে, আমার লজ্জার কিছু নয়, আমি তো চেষ্টা করেছিলাম, তাহলে যা হয়েছে হয়েছে, তাহলে কি হবে? ওই রান্নাটা তার ইখলাসের না হওয়ার কারণে সবটা পাইতো না, এখানে সবুর করার কারণে ওই ইখলাসের সব পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াদাররা যা কিছু করে দুনিয়ার জন্য করবে, কথা বুঝতে পারতেছে কিনা জানি না, কিন্তু দিনদাররা যা কিছু করে কি জন্য করে? আখেরাতের জন্য করে। হ্যাঁ, দিনদাররা যদি কাউকে সালাম দেয় সব পাওয়ার আশায় দেয়, আর দুনিয়াদাররা যদি সালাম দেয় ব্যবসার খাতিরে দেয়। এর সাথে সালাম কালাম দিলে হাটে গেলে আমার কাছ থেকে মালটা ক্রয় করবে, তাহলে সালাম তো দুইজনই দিল, কিন্তু সব কি আসলে হলো না। কিন্তু এইটাই হলো অন্তঃসারশূন্য ধর্মীয় চর্চা, এটাই মুক্তবাদের পরিভাষা, অন্তঃসারশূন্য। আর এটা দূর করার জন্য তাসাউফ ছাড়া উপায় নাই, মানে আপনাকে আর একটা ক্লাস অর্জন করার চেষ্টা করতে হবে। আর এই তাসাউফকে যদি আমি সাধারণ সরল ভাষায় বলি, এটি এক ধরনের পবিত্র শৌখিন তৃষ্ণা। শৌখিন তৃষ্ণা আমি এই জন্য বলবো আমার ভাষা দিয়ে, তাসাউফ অর্জন করলে আমাদের একটা জান্নাত পাওয়া সম্ভব, সেটা হলো জান্নাতুল ফেরদৌস। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা কিন্তু বলছেও যে তোমরা জান্নাত কামনা করো, জান্নাতুল ফেরদৌস। আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছে, তোমরা যখনই জান্নাত চাবে তখনই জান্নাতুল ফেরদৌস চাবে, কেননা জান্নাতুল ফেরদৌসের অধিবাসী আমি হব। আমার কে হবে? আল্লাহ রাসূল হবে, সাহাবীরা হবে। তাহলে আমার রসুলকে যদি আমি ভালোবাসি, জীবনে তো কাছে পাই নাই, সেই জামানায় জন্মেই নাই, অন্তত পরমালে তো রাসূলের ওই জান্নাতে থাকা আশা করতে পারি না? এই তৃষ্ণা যদি আমাদের মধ্যে আসে, এটা হলো পবিত্র তৃষ্ণা, মানে আকাঙ্ক্ষা, এটা ক্ষুধা ছাড়া তো কেউ খাবারের জন্য দৌড়ায়। যাদের ক্ষুধা নাই তারা দৌড়বে কি? নামাজ পড়া হয়ে গেছে, চেয়ে চলে গেল। যাদের না জান্নাতুল ফিরদৌস পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, যাদের না পীর মুর্শিদ নবীদের সাথে ওই জান্নাতে থাকার আকাঙ্ক্ষা থাকে, তারা এখানে অবস্থান করবে, কেননা এই অবস্থানের কারণে আল্লাহ তাআলা খুশি হন। আর আল্লাহকে খুশি করতে পারলেই আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব। জান্নাতুল ফেরদৌস পাবে একমাত্র ভিআইপি জান্নাতীরা, মানে যারা আল্লাহ পাকের সন্তুষ্টি। দেখেন আমাদের তরিকাটা প্রথমে যে শিক্ষাটা দিছে, ইয়া ইলাহি মকসুদ মেরা তুহি রিজাই তেরি, মুস্কো রহমত মোহাব্বত মারেফাত নসিবাত এখন, এটা কি
সন্তুষ্টির কথা শিখে দিছে না? এখানে জান্নাতের কথা কিন্তু নাই, আছে সন্তুষ্টির কথা আছে। কারণ আমরা জানি যে আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয় তাহলে কোন জান্নাত দিব? ওই অন্য জান্নাত দিবে না, দিলে একেবারে জান্নাত তো দিবেই সে, কারণ তার সন্তুষ্টি ভাজন মানুষই তো তার কাছেই থাকবে। হ্যাঁ, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে, তা আমরা যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহর সঙ্গে। এজন্য বলতেছি যে এইটা একটা পবিত্র শৌখিন তৃষ্ণা, মানে এখনকার যুগের মানুষের জন্য শৌখিন আনতে হবে। কী জন্যে? অনেক মানুষ কয় কি অমুকের যাক ওই আমারও তাই হবে, একটা জান্নাত পাইলে হইলো। আরে তুমি তো জান্নাতের সুখ শান্তি কিছুতে বোঝো নাই, তখন যখন পরিস্থিতি সৃষ্টি হবে তখন তুমি বুঝবে তোমার কত কষ্ট লাগতেছে, তাই না? এখন তো তুমি এরকম মনে করতেছো। এই জন্য বলছি এটি এক ধরনের পবিত্র শৌখিন তৃষ্ণা, যা মুমিন বান্দাকে সর্বদা উচ্চতর লক্ষ্য অর্জনে সচেষ্ট রাখে। যাদের এই তৃষ্ণা থাকবে তারা সবসময় উচ্চ পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে, কি বলেন, তাই না? হ্যাঁ, আর এই তৃষ্ণা একজন মানুষকে হালুল্লাহ বা আল্লাহর খাস বান্দায় পরিণত করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই তৃষ্ণা যদি থাকে, মানে জান্নাতুল ফেরদৌস, সোজা জান্নাত না, জান্নাতুল ফেরদৌস, বড় হওয়া, আল্লাহর ওলি হওয়া, এরকম তৃষ্ণা যদি কারো থাকে তাহলে সে আহলুল্লাহ বা আল্লাহর খাস বান্দায় পরিণত করে দিতে পারে। এই তৃষ্ণাকেই তরিকতের ভাষায় জজবাও বলা হয়, বলেন সুবহানাল্লাহ। জজবা, জবদা শব্দের অর্থ হলো আকর্ষণ। এই যে জজবাওয়ালা মানুষ এখানকার সবগুলি প্রায়, বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন এখানকার জজবাওয়ালা মানুষই প্রায়, হয়তো দু একজনের জজবা কম আছে। এখানে জজবাওয়ালা মানুষগুলো মাস পার হয় কবে গুনে গুনে রাখে, দিন ধরে রাখে, যাবো ইনশাল্লাহ, আগে থেকে মাথার মধ্যে খেয়াল করে রাখে, তাই রাখেন না? এই যে আকর্ষণ, এটাকে বলা হয় জজবা। আমাদের মূর্খ দেশের মানুষ আরবি ফার্সি উর্দু কোনো ব্যাখ্যা বোঝে না, তারা জজবা মানে মনে করে কাল্লা ঝুকায় ঝুকায় ঠাসা পড়ে যাওয়াকে। আরে এটা তো পাগলামি, এ তো মেন্টাল, এ তো অসুস্থ। এটা জজবা হয় কীভাবে? জজবা তো হবে সুস্থ মানুষের, বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলগণের, নবীগণের ছিল সবচেয়ে বড় জজবা। তো নবীরা কি পাগল ছিল? অসুস্থ ছিল? তো নবীদের জজবা ছিল। আমার নবীর কি জজবা ছিল আমি আবার ওটা আমি মনে করতে পারতেছি না যে কি কথা এটা, যে নবী জানে খোদাকে আর খোদা জানে নবীকে, এই দুইজনের যে পরিচয়টা কিছুক্ষণ পাই তাই আশ্চর্য হয়ে যায়। এই প্রেমিক যিনি রাত্রে গভীরে নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক ফুলে যায়। পা মুবারক কখন ফুলে যায়? যখন অনেকক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকে, রক্তগুলো জমে যায় নিচে, তখনই তো। কি দরকার ছিল? আল্লাহ রসুলের তো সমস্ত কিছুই তো মাপ, তার তো গুনাই নাই। আল্লাহ রসুলের গুনাহ আছে? আল্লাহ রসুলের কোনো গুনাই নাই, অথচ তিনি কেন রাত জাগলেন, কেন এভাবে জিকির করলেন? কারণ এই যে প্রেম, তার ভালোবাসা পাওয়ার, তার সন্তুষ্টি অর্জন করার জন্য ও বারবার ওই মাথার মধ্যে চিন্তাই শুধু তার সন্তুষ্টি অর্জন করা। এই জন্য তৃষ্ণা ছাড়া, জজবা ছাড়া তাসাউফ ইলমে লাদুন্নি কখনো লাভ হবে না। এই তৃষ্ণা তাসাউফের চর্চা ছাড়া ইলমে লাদুন্নিকে কি হবে না, কখনো লাভ হবে না। আর ইলমে লাদুন্নিটাই হলো যখন হবে, ওই জ্ঞানই আপনাকে দুনিয়া এবং আখিরাতের পার্থক্য সৃষ্টি করে দিতে পারবে। ইলমে লাদুন্নি অন্য কিছু না, ইলমে লাদুন্নি দিয়া আল্লাহ তাআলার প্রেম লাভ হয়। যাবতীয় জ্ঞান বিজ্ঞান দুনিয়ার মহব্বতের সাথে একত্রিত অদ্ভুত হওয়া সম্ভব। অন্য জ্ঞান, ডাক্তারি জ্ঞান, ইঞ্জিনিয়ারিং জ্ঞান, এটা দুনিয়ার মহব্বত আর ওটা একসাথে লাভ হওয়া সম্ভব। বরঞ্চ অধিকাংশ দুনিয়ার মহব্বত এইসব জ্ঞান অর্জনের সহায়ক ভূমিকা পালন করে। ছেলেকে বুঝ দিলাম, বাবা তুমি যদি ডাক্তার হও কারিগরি টাকা কামাই করতে পারবে। দেখুন আমরা এখন কষ্টে চলতেছি, তোমার পরীক্ষার ফিস জোগাতে কষ্ট হয়, অথবা আমরা সাধারণ বাড়িতে আছি। তুমি যদি ডাক্তার হও, যে ফিস পাবো, যে টাকা পাবো, আমরা একদিন বড় বাড়ি করব, আমরা দুজনে গাড়ি চড়ে ঘুরবো, তখন ওই ছেলের মধ্যে ঢুকে যাবে, ঠিকই তো, এটা তো আসলে এটা অর্জন করলেই তো টাকা পাওয়া সম্ভব। আর ওই টাকা পাওয়ার চিন্তা করতে যাই কিন্তু সে ডাক্তারি জ্ঞান অর্জন করাও সম্ভব, বলেন ঠিক না? সে তখন পিএইচডি ডাক্তার হয়ে যেতে পারবে। ধান্দা কিন্তু টাকা, টাকার ধান্দায় সে এত বড় জ্ঞানী হয়ে যাবে, প্রফেসর হয়ে যাবে, বিশাল প্রফেসর হবে, সার্জন হয়ে যাবে। এই জন্য অধিকাংশ দুনিয়ার মহব্বত জ্ঞান অর্জনের সহায়ক ভূমিকা পালন করে, কিন্তু তাসাউফের জ্ঞান এর ব্যতিক্রম। ইলমে লাদুন্নি, তাসাউফের জ্ঞান এটা ব্যতিক্রম। তাসাউফের জ্ঞান দুনিয়ার মহব্বত দ্বারা অর্জিত হতে পারে না। এর অর্জন কামনা বাসনা দূর হওয়ার উপর নির্ভরশীল। এর অর্জন হলো কামনা বাসনা এবং মোর্শেদের তাওয়াজ্জুর উপর নির্ভরশীল, বলেন সুবহানাল্লাহ।
কামনা বাসনা ত্যাগ করলেও হবে না, শুধু একটা তো আলো লাগবে, শিক্ষক লাগবে নাকি? এই জন্য কামনা বাসনা ত্যাগ ও মসজিদের তাওয়াজ্জু উপর নির্ভর করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হুব্বুদ দুনিয়া রসে করলে খতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। আজকে আমরা কুদ্দাতে পড়ছি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া রসে করলে খতিয়া। আর ইলমে লাদুন্নি জ্ঞান, এটা কি গুনার সাথে টরে টক্কর হবে না। আপনাকে অন্তত তওবা করতে হবে, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা। যে ব্যক্তি বারবার দিনের মধ্যে 70 বার গুনাহ করে, 70 বার বুঝতে পারে যে আমি গুনাহ করছি, তওবা করছি, তার পক্ষেও সম্ভব। কিন্তু যে বোঝেই না কোনটা গুনাহ, তার জন্য এই জ্ঞান, এই তাসাউফ, সে কিছুই বুঝবে না। আমরা এখানে আছি, আমরা একটা আলোর কাছে আছি, বিশ্বাস করি এটা? আমরা এই মক্তবা শরীফ একটি আলো। অন্তত পক্ষে আমরা এতটুকু বলতে পারি যে আমরা যখন এইরকম জিকিরের মাহফিলে বসি, তখন আমাদের পাশে ফেরেশতারা বসে আছে এবং ফাঁকা জায়গাগুলো সব পূরণ করে বসে আছে। এবং যখন আমরা মগ্ন হয়ে নামাজের, এটা বিশেষ করে এই মাসলাটা আছে এভাবে যে নামাজের পরে যখন নামাজের মুসল্লায় মানুষ বসে থাকে, অথবা নামাজের আগে নামাজের মুসল্লায় বসে থাকে, এখানে কিন্তু আমরা দুইটাই লাভ করছি। সুবহানাল্লাহ, কি বলেন? তাই না? নামাজের আগেও থাকছি, পরেও আছি। তখন ফেরেশতা বলে যে, ফেরেশতারা তার জন্য, ওই ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকে এক্সট্রাভাবে। আর একদল ফেরেশতারা গুনাহ মাফ করতে থাকে, নেকি লিখতে থাকে। তো দোয়া করতে থাকে যে আল্লাহ তুমি তার প্রতি রহম করো। এবং দোয়া করার সময়, গুনাহ মাফের সময় ফেরেশতারা আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, এই ব্যক্তির নিয়ত কিন্তু খুব একটা ভালো না, আপনি তো সব কিছু নিয়তের উপর দেন। তখন আল্লাহ বলেন, ওই আহালুল্লাহ, ওই জিকিরওয়ালা, ওরা এমনই সম্প্রদায়, ওদের কাছে উপবেশনকারী কাউকে, ওদের সাথে উপবেশনকারী কাউকে আমি বঞ্চিত করি না, অতএব ওদের যা এদের তা একই সমান সমান সব। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানীর সংজ্ঞা দিতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ মুক্তবা শরীফে লিখেছেন, এটাও মুক্তবা শরীফের কথা, যে কোনো ব্যক্তি যদি ওসিয়ত করে, যে কোনো ব্যক্তি ধরেন ওসিয়ত করে দিল যে আমার ধন সম্পদ জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে প্রদান করিবেন। বললো যে আমার এই টাকা পয়সা, আমি তো মরে যেতেছি, আমার এই সমস্ত টাকা পয়সা ধন সম্পদ যা আছে, গহনা কাটি, এই সবগুলো তুমি দিবা যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তাকে। তাহলে এখন কি আপনি ডিগ্রি খুঁজতে যাবেন? যে কত বড় ডিগ্রি, এটা আপনাকে খুঁজতে হবে, বোর্ডে যা যা জিজ্ঞাসা করতে হবে। এখন বর্তমানে কে স্কলার ইত্যাদি, তাই না? যদি তো কেটে জ্ঞানী মোদাল হোসেন কি উত্তর দিয়েছেন দেখেন, কোনো ব্যক্তি যদি ওসিয়ত করে যে আমার ধন সম্পদ জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে প্রদান করিবেন, তাহলে উহার সম্পত্তি যে ব্যক্তি দুনিয়া হইতে নির্লিপ্ত তাহাকেই দিতে হইবে। মশলা দিয়ে দিছে, যে ব্যক্তি দুনিয়াতে নির্লিপ্ত, যে দুনিয়া নিয়ে কামনা চিন্তা চেতনা তার মাথার মধ্যে আর নাই, সে আখেরাত করার জন্য নিজে এবং অন্যদেরকে আখেরাতের পুঁজি গড়ানোর স্বপ্নে বিভোর, সার্বক্ষণিক সেই কাজ নিয়েই সে ব্যস্ত, দুনিয়া থেকে নির্লিপ্ত, তাহাকে দিতে হবে। তাহার অনাসক্তি পূর্ণ জ্ঞানের চিহ্ন। বলেন সুবহানাল্লাহ। এটা কি বলছে মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ? বলে যে এই যে দুনিয়ার প্রতি যে অনাসক্তি, এটা হলো জ্ঞানের চিহ্ন। তাহলে এ থেকেও বোঝা যায় যে জ্ঞানী মানে এই নয় হাজার হাজার কিতাব মুখস্থ করা, নাকি? কারণ এখানে জ্ঞানীর সংজ্ঞা যে কোরআনে দিছে, ওয়াসকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সেই জ্ঞানী যে দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ জিকির করে, অর্থাৎ যার সর্বক্ষণিক মাথার মধ্যে চিন্তা থাকে আল্লাহর সন্তুষ্টি, জিকির তখন আল্লাহ সন্তুষ্টির জন্য করে, নাকি? এই হলো জ্ঞানী। আমরা বর্তমানে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমাদের কাছে জ্ঞান সহজলভ্য হয়ে গেছে মনে হয়, তাই না? ঠাঁসি দিলি ফতোয়া পাইতেছি, ওয়াজ পাইতেছি, এটা পাইতেছি, সেটা পাইতেছি। কিন্তু কি হচ্ছে বর্তমানে, যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জ্ঞান যত সহজলভ্য হচ্ছে, সত্যিকার জ্ঞানীদের সংখ্যাও যেন তার সাথে পাল্লা দিয়ে কমে যাচ্ছে। এই ইন্টারনেট আসার কারণে, এই সমস্ত জ্ঞান অর্জনের কারণে সত্যিকারের জ্ঞানীদের আর কদরও নাই এবং তারা কমেও যাচ্ছে, পাল্লা দিয়েই কমতেছে। জ্ঞান কিতাবে তো জ্ঞানের কথা লেখা থাকে, জ্ঞান তো থাকে মানুষের অন্তরে, নাকি? সে অন্তরালা মানুষগুলোকে আর খুঁজেও পাওয়া যাবে না এবং মানুষ আর জ্ঞান অর্জন করতেও পারতেছে না। এমন সময় আমরা আছি, সেই জ্ঞান গ্রন্থ, হিকমত ও জ্ঞান ভাণ্ডার হচ্ছে মুমিনের হারানো ধন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ,
হিকমত জ্ঞান তত্ত্বের কথাগুলো হচ্ছে মুমিনের হারানো ধন। সেই হারানো ধন আছে মুক্তবা শরীফের মধ্যে। আমরা এটা অর্জন করতে চাই না বলেন? হ্যাঁ, এইটা মুমিনের হারানো ধন। হিকমত জ্ঞান তত্ত্বের বাণীগুলো হলো মুমিন বান্দার হারানো ধন। এই ধনগুলো সত্যিই কিন্তু হারিয়ে গেছে। মুক্তবা শরীফের আলোচনা আছে কোথাও? মুক্তি শরীফ না কেউ কথা বলে? মুক্তি শরীফ পড়েই না মুক্তবা শরীফ। আখেরাত কি বুঝবে তারা? আখেরাত বুঝতে গেলে মুক্তবা শরীফ তারা বুঝবে কি? মুক্তবা শরীফ তো আসলে কোরআনেরই ব্যাখ্যা। এই যেখানে লিখছে, তোমাদের কতিপয় স্ত্রী ও সন্তান তোমাদের শত্রু, তাহাদিকে ভয় করেও আল্লাহ তাআলার অকট্য বাণী। কোরআনের কোন আয়াত এখানে ওইভাবে দেয় নাই, কিন্তু আমি পড়ছি এটা কোরআনের বাণী, তার মানে কোরআনের কথা। দুনিয়াদারগণের সংস্রব ও সংসর্গ প্রাণনাশক হলাহল তুল্য। বলতেছে যে এই যে বর্তমানে দুনিয়াদার যারা, আপনি তাদের সাথে যদি ওটা বসা করেন, তাদের সাথে যদি বন্ধু বানান, তাহলে হলো কি প্রাণনাশক। কোন প্রাণ? আখেরাতে প্রাণ, আধ্যাত্মিক জগতের আধ্যাত্মিক প্রাণ, আত্মার প্রাণনাশক হলাহল তুল্য, মানে বিষ যারা, ইহার বিষ দ্বারা যাহার মৃত্যু হইবে সে চিরকালের তরে মৃত হয়ে যাবে। জ্ঞানী ব্যক্তিদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। উপরন্তু আমি এরূপ প্রকাশ্যভাবে তাগিদ করে লিখিতেছি, ইহা হইতে আর কি হইতে পারে? বাদশাহ আমিরগণের দরবারের ঘৃতপক্ষ খাদ্যসমূহ অন্তঃকরণের রোগ বৃদ্ধি করে, অতএব উহার মধ্যে থাকিয়া মুক্ত উদ্ধার কিভাবে হইতে পারে? সাবধান সাবধান, আমি আরও বলতেছি সাবধান সাবধান। কয়বার করলো? 4বার করলো, কিন্তু 4বার বললো। মনে করেন না যে ওনার কাছে লেখছে, এই লোকে কিন্তু আমাদের কাছে লেখছে, এটা আবার বুঝেন। ওনাকে ছোট মানুষ মনে করেন না। আমাদের চিরজীবনের জন্য কোরআন যেমন এই আয়াতগুলাকে কিয়ামত পর্যন্ত সবার জন্য, এই মুক্ত শরীফও কিয়ামত পর্যন্ত সবার জন্য। এমনকি আমার শাইখের কাছ থেকে শুনছি ইমাম মাহদী আলাইহিস সালাম আসলেও ইনি নাকি এটা এইভাবে তুলে ধরে বলবে, ইয়া বর হক কেতাব হয়। তাহলে এটা সবার জন্য, সব যুগের মানুষের জন্য, চির আধুনিক, চির ভাষা। তাহাদের সঞ্চয় হইতে ঐরূপ পলায়ন করিবেন যেরূপ সিংহ হইতে পলায়ন করিয়া থাকেন। বলে এই দুনিয়াদার লোকদের কাছ থেকে পলায়ন করতে হবে কিভাবে? যেমন সিংহ থেকে আমরা পলায়ন করি। তো এই যে জ্ঞান অর্জনের কথা বলছে, জ্ঞান তো সেটাই যে জ্ঞান মানুষকে আখেরাতমুখী করে, যে জ্ঞান মানুষের আল্লাহর প্রেম বৃদ্ধি করে, যে জ্ঞান মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, ওটাই হলো জ্ঞান। ওই সচেতনতাকেই বলা হয় জ্ঞান। হ্যাঁ, এই জন্য আল্লাহ লীলা বলছে, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে। আল্লাহ উলিরা এই কথা তাদের কিতাবের মধ্যে, তাদের কাওলের মধ্যে বলছেন, বাক্যের মধ্যে বলছেন যে এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করে বেড়াবে। এই যে এখনকার আলেম ওলামা, এরা মূর্খ বলা যায়, তাদের তাসাউফি নাই। তারা নিজেরাই দুনিয়ার মধ্যে ডুবে আছে এবং তারা বলে যে দুনিয়াও লাগে আখেরাতও লাগে। বুঝি না দুনিয়া যে নাই, দুনিয়া যে বলাই যাবে না। আমরা পোশাক পরতেছি ছতর ঢাকার জন্য, আল্লাহকে দেখানোর জন্য, তাহলে কি এটা দুনিয়া হইল? আমরা খানা খাইতেছি, আল্লাহ খানা খাইতে বলছে, খানা খায় আমাদের নামাজ এবং রোজা এবং জিহাদের শক্তি অর্জন করতে হবে, তাহলে ওই খাওয়া কি দুনিয়া হইল? ওই দুনিয়া, ওর খাওয়া তো দুনিয়া না। আমরা আরামে ঘুম পেরে শরীরটাকে রিল্যাক্স করে আবারও আল্লাহর জিকিরে ধাবিত হবো, এই কারণে সুন্দর ঘর দর বানাইতেছি, ফ্যান এসি লাগাইতেছি, ওই নিয়ত যদি করে, ওটা কি দুনিয়া হইল? ওটা তো দুনিয়া না, তো এটা তো দুনিয়া না। তো এইটা বুঝতে হবে। যে এখানে বলতেছে যে আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করে বেড়াবে। এখন যারা নিজেরা এলেমি শিখছে হলো চাকরি পাওয়ার জন্য, এলেমি শিখছে টাকা কামানোর জন্য, তারা মূর্খ না? তারা মূর্খ। কোরআন কিতাবের ভাষায় তারা মূর্খ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিসটা আছে সেই অনুযায়ী তারা মূর্খ। তো এই যে এদেরকে বলা হয়েছে মূর্খ, যে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করে বেড়াবে। অর্থাৎ এমন একটা এলেম শিখলো যেটা আল্লাহকে পাওয়া গেল না, তাই মূর্খ। হ্যাঁ, তা এটা নিয়েই গর্ব যে আমি অমুক পাস তমুক পাস। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে বলছেন? তাসাউফ অর্জন করতে বলছেন, অর্থাৎ আত্মার মধ্যে আল্লাহ পাকের প্রেম তুলতে বলছেন। এটাই তাসাউফ আর কি। কাদ আফলাহা মান যাক্কাহা, কোরআনের মধ্যে আছে সেই সফল কাম, মানে সেই হলো বড় ব্যবসায়ী, সফল কাম, যে নিজ আত্মাকে পবিত্র করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সফল হওয়ার চেষ্টা করবো না বলেন দেখি? হ্যাঁ, আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন সফল হই। সফল হয় আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল নিকৃষ্ট কারা? বলে যারা আল্লাহ পাকের পরিচয় পায় নাই, আল্লাহকে চেনে নাই, বোঝেও নাই,
বিনয় সাথে নামাজ পড়তেও পারে নাই, অথচ তার জন্য কোনোদিন চেষ্টাও করে নাই। এরা হলো সবচাইতে হতভাগা। তাহলে আমরা যে অন্তত চেষ্টা করি, তাহলে আমরা অন্তত পক্ষে কি হতভাগার দলে না? আমরা চেষ্টা তো করতেছি নাকি? আমাদের চেষ্টা করতে হবে।